বন্যার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী ওয়েস খসরু। খসরু, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বন্যা পরিস্থিতির সবশেষ কি খবর আপনার কাছে আছে? বাড়িঘরে ত্রাণ অপ্রতুলতার কথা আমরা শুনছি, প্রশাসন কি বলছে? খসরু, আসলে সিলেট নগরে যে বন্যা পরিস্থিতি সেটি আসলে উন্নতি হচ্ছে এবং সিলেট নগরে বেশ কয়েকটি এলাকার পানি নামছে, বিশেষ করে রাস্তাঘাট যেগুলো সেগুলো ভেসে উঠেছে। তবে সিলেট নগরে যে 80টির মতো আশ্রয়কেন্দ্র রয়েছে, সেই আশ্রয়কেন্দ্রে এখনো মানুষ বসবাস করছে এবং তারা হয়তো আরো 4-5 দিন অপেক্ষায় থাকতে হবে বলে আমাদেরকে সিটি কর্পোরেশনের যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি জানিয়েছেন। সিলেটে সুরমা অববাহিকার আসলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে কুশিয়ারা অববাহিকা যে জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেন্সুগঞ্জ, বালাগঞ্জ, উসমাননগর এইসব এলাকার অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতি এবং এইসব এলাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর আমরা জেনেছি। আমরা জেলা প্রশাসন থেকে জেনেছি যে সিলেটের জেলা প্রশাসনে ইতিমধ্যে আসলে 12 লাখ লোক পানিবন্দী রয়েছেন এবং অনেকেই আসলে এখন আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন, তার সংখ্যা প্রায় 25,000 ছাড়িয়ে গেছে এবং ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে যে খাবার বিতরণ, রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। তবে যারা বাসা বাড়িতে আছেন তারা আসলে খুবই দুর্ভোগে আছেন এবং ঈদ মৌসুম কাটতে না কাটতেই তারা আসলে খাদ্য সংকটে পড়েছেন। ত্রাণ যেটি আপনি বলছিলেন যে আসলে ত্রাণ ও অপ্রতুল যে বিষয়টি বলা হচ্ছে, যে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ রয়েছে, তবে এটি বিতরণ নিয়ে কিছু সমস্যা আছে। এখনো আসলে প্রান্তিক লেভেলে সেইভাবে জনপ্রতিনিধির মাধ্যমে এবারে ঘরে ঘরে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে আমরা জেনেছি। সেটি অবশ্য সিলেটের জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন যে আসলে জনপ্রতিনিধির মাধ্যমে তারা প্রান্তিক পর্যায়ে ত্রাণ বিতরণের চেষ্টা করছেন। তো সিলেটে আসলে এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমেছে এবং এর জন্য বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, সেটি আসলে উন্নতি হচ্ছে বলা যাবে না। আসলে এখনো যদি 1 ঘন্টা টানা বৃষ্টিপাত হয় তাহলে পূর্বের অবস্থার মতো ফিরে আসবে। যদি মেঘালয় এবং আসামে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে পরিস্থিতির অবনতি হতে পারে। নতুবা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে সিলেটের যে 6টি সুরমা এবং কুশিয়ারায় যে 6টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটি অব্যাহত রয়েছে এবং যেভাবে বেড়েছিল সেভাবে 1 থেকে 5 সেন্টিমিটার করে করে প্রতিদিন বন্যার পানি নামছে। এখানে সেটি খুব বেশি উন্নতি হচ্ছে সেটি বলা যাবে না। তাসনুবা, সিলেটের এই ছিল বন্যার সর্বশেষ খবর। খসরু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যার খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ওয়েস খসরু।